হ্যালো বন্ধুরা, তোমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আরেকটা যেটা মুভিটা নিয়ে ট্রেলারটা করবো, সেটা অলরেডি রিলিজ করেছে। তো ওটা যেহেতু অ্যাকচুয়ালি আগেরটা আমি ভীষণটা ভেবেছিলাম যে কলকাতায় রিলিজ করেনি, তো কলকাতায় রিলিজ করে নিয়েছে অলরেডি। দেখতেও যাবো, টিকিট কাটা হয়ে গিয়েছে আগামীকাল সকালবেলা, কারণ শো খুব কমই আছে, তো আগামীকাল সন্ধ্যাবেলায় যাবো। আর কিন্তু ডিজেল যেটা দেখলাম যে সত্যিকারের ওটা কলকাতায় রিলিজ করেনি, তো ওই জন্য হরিশকাল ডিজেল যে, তো সেটা তাই ট্রেলারটা রিভিউ করছি। মুভি রিভিউ হয়তো করতে পারবো না, কিন্তু বাট যদি কারো কাছে যদি ভিডিওটা যদি পৌঁছায়, কেউ যদি বাংলা বুঝতে পারো, তো এটুকুই বলবো যে দেখো, কারণ একটু কনসেপ্টটা সত্যি কথা ইউনিক। এই বছর যে দিওয়ালিতে তিনটি যে তেলেগু বেরিয়েছে, তিনটি হচ্ছে ইউনিক বেরিয়েছে, তো সেটা খুব ভালো লেগেছে। আর খুব খুব সুন্দর লেগেছে। তো আমার পার্সোনালি তো ডিজেল হচ্ছে হারিস কাল্যাণের মুভি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে ফার্স্টে যেটা শুরুটা করেছে যে ডিজেল হচ্ছে যদি 90 টাকা এবং পেট্রোলে যদি 65 টাকায় পাওয়া যায়, তাহলে কীরকম হয়। তো 1 ক্রুড হচ্ছে ডিজেলের দাম এরকম, তো যেটা হচ্ছে হিসেব করেছে। তো তারপরে তারা কী করে এটা ভেবেছে, এবং সেটা তারা বিজনেস হিসেবে করবে, এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি করবে, চুরি করা শুরু করবে ডিজেলটা, এবং কম দামে বিক্রি করবে। এবং পেট্রোল পাম্পগুলোতে এর ফলে কী হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে ডিজেলের অভাব দেখা যাবে, কারণ চুরি করে নিচ্ছে সমস্ত কিছু ট্যাঙ্কার সহ। তো সেগুলো যখন পুলিশের কাছে হচ্ছে যাবে, এবং পুলিশরা সেটা বলবে যে আজকাল চোর খুব বেড়ে গিয়েছে, এবং প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে তারা দেখতে যাবে বিভিন্ন জায়গায়, মানে খুঁজবে যে কোথায় কে কে চুরি করছে, এবং তার মধ্যে চোরগুলোকে হচ্ছে ধরবে। এবং দেখলাম কিছুটা গুলি অ্যাকশনও আছে। আর তার মাঝখানে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে রোমান্টিক একটু থাকবে, এবং সিনেমাটাই হচ্ছে রোমান্টিক, যে এবং একটা ডায়লগ বলবে যে যে ছেলে প্রেমে পড়া, আর হচ্ছে মেয়ের প্রেমে পড়া, আর হচ্ছে যে জালে হচ্ছে ফিস ধরা কখনো এসকেপ করতে পারে না। তো এই ডায়লগটা খুব সুন্দর লাগে, এবং তারপরে একটু খুব সুন্দর একটা রোমান্টিক একটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলও রয়েছে। ঠিক আছে, তো রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু বাট একটা জিনিস কি, যে মিউজিকটা মনে হচ্ছে একটা তো গান সবাই জানে, একটা মিউজিক যে গানটা রয়েছে সেটা হচ্ছে মানে নিয়েছে কোনো কপি করেছে, কিন্তু লাস্টে যে ট্রেলারের এন্ডিংটা আমি যেটা দেখলাম, যে পুরোপুরি মারির অ্যাকচুয়ালি মনে হচ্ছে মারি থেকে ইন্সপায়ার্ড হয়েছে ঠিক মিউজিকটা অ্যাকচুয়ালি। তো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, নাও কারণ নাও হতে পারে, ওটা মুভিটা পুরোটা দেখলে বোঝা যাবে। তো যাই হোক, তো মারি থেকে হয়তো নিতেও পারেন আমার মনে হচ্ছে। তো যাই হোক, তো সেভাবে এবার দেখা যাবে যে কীভাবে চুরি করেছে, না মানে কীভাবে চুরি করবে, চুরির প্রসেস কী, যেরকম হচ্ছে পুষ্পাতে হচ্ছে কীভাবে চুরির বিভিন্ন রকম নতুন টেকনিক ছিল। তো কীভাবে পেট্রোলগুলো চুরি করবে, এবং কীভাবে তারা সেল করবে, এবং তাদের মাথায় কেন এটা হঠাৎ করে আসবে, কী থেকে আসবে, কিসের জন্য আসবে, তো সেগুলো হচ্ছে সমস্ত কিছু মুভিটা দেখলে বোঝা যাবে। বাট ট্রেলার কাটিংটা ভালো হয়েছে, মিউজিকটাও ভালো হয়েছে, আর অ্যাকশন সিকোয়েন্সগুলো যেগুলো দেখিয়েছে, অল্প অ্যাকশন সিকোয়েন্স, এবং সেগুলোও কিন্তু খুব ভালো লেগেছে। আর অ্যাক্টিং যতগুলো মানে সবারই অ্যাক্টিং মোরলেস আমার মানে কল্যাণের অ্যাক্টিং ডেফিনেটলি ভালো ভালো হয়েছে, কারণ লুকটা এবং হচ্ছে তার মানে খুব সুন্দর লেগেছে। আর বাকি প্রত্যেকেরও হচ্ছে প্রত্যেকে যে সাইড অ্যাক্ট্রেসদের যে অ্যাক্টিংগুলো, সেগুলো ভালো লেগেছে। আর স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সত্যি মানে ধামাকেদার ব্যাকগ্রাউন্ড মিউজিক লেগেছে। আর যেটা মেইন, যেটা অ্যাকচুয়ালি এটা সবচেয়ে সুন্দর লেগেছে, সাবজেক্টটা এত সুন্দর চুজ করেছে, যে সেটা হচ্ছে ডিজেলের দাম যদি যদি মানে ডিজেলের দাম যদি আমরা কমে বিগুণে 60-70 করি, আর যদি পেট্রোলের দাম যদি 65 করি, তাহলে কীরকম হবে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানদের মাথায় আসে, এবং তারাই হচ্ছে ডিরেক্টরের মাথায় আসে, এবং তারাই হচ্ছে এগুলোকে নিয়ে মুভি বানায়, এবং সেটাকে একটা আনএক্সপেক্টেড মুভি মানে যেমন লাল চন্দন, যেটা থেকে পুষ্পা এত বড় হিট করেছে। তো সত্যি কথা বলতে কি, গোল্ড মাইন যেটা হচ্ছে কেজিএফ বানিয়েছে, 6 এরকম বাহুবলী একটা এপিক ড্রামা বানিয়েছে। তো এই সিম্পল জিনিস সত্যি কথা বলতে কি, যে এত সুন্দর করে, তারপর হচ্ছে ড্রাগ মাফিয়াদের নিয়ে বানিয়েছে লোকেশ কানাকরা, যে এলসিউ। তো সেরকম এটাও একটা সিরিয়াস, একটা সাধারণ ডিজেলকে নিয়ে এত সুন্দর করে মানে ট্রেলার দেখিয়েছে, এবং আশা করি যদি মুভিটা ভালো হয়, তার অ্যাপ্রিসিয়েশন পাই, আর যদি সবাই মানে ভালো লাগে, মানে সবারই যদি পছন্দ হয়, তাহলে তুমি ভাবো। বাট অ্যাটলিস্ট সাবজেক্টটা চুজ করছে ইউনিক, যেটা সবচেয়ে ভালো লাগে। আর আমি জানি না বাকি কেন বলিউডে এত টাকা আছে, কিন্তু এরা কেন ইউনিক সাবজেক্টগুলো চয়েস করতে পারে না, কেন এরা ইউনিকের উপর যায় না, সবসময় ভুলভাল মানে আমার পার্সোনালি মনে হয় যেটা ভুলভাল সাবজেক্ট মনে হয় মাঝে মধ্যে। কেন এটা করে আমি নিজেও জানি না। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু দেখা দরকার, এবং কীভাবে এরা বের করছে ইউনিক জিনিসটা। আমার তো সত্যি কথা বলতে কি, মানে মুভি ইউনিক স্টোরিটাই খুব ভালো লেগেছে। রোমান্টিকটা ডেফিনেটলি কমন হতে পারে, কিন্তু বাট ডিজেলকে কমিয়ে চুরি করে সেটাকে ব্ল্যাকে বিক্রি করা, মানে যে ট্রেলার দেখে যেটা মনে হলো ব্ল্যাকে বিক্রি করা, তো সেটা দেখে আমার সত্যি কথা ভালো লাগছে, খুব সুন্দর যে ইউনিকভাবে বানিয়েছে। তো আশা করছি তোমরা যদি ট্রেলারটা দেখে দেখো কীরকম লেগেছে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ভিডিওটা যদি চ্যানেলে যদি নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।